আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তাহমি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু আমরা তার কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানি না। বিশেষ করে গুগল প্লে স্টোর, এটারও কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি আছে, ব্রাউজিংয়ের কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি আছে। তা না জানার কারণে আমরা অনেক স্ক্যামের শিকার হই। বিশেষ করে আমরা ফিশিং লিঙ্ক, এই লিঙ্কগুলোর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো হারিয়ে ফেলি। আমাদের অ্যাকাউন্টগুলো, আমার মোবাইলের অ্যাক্সেসগুলো হ্যাকাররা অ্যাক্সেস নিয়ে নিতে পারে। যারা স্ক্যামার আছে তারা এইগুলো তথ্যগুলো হাতিয়ে নিতে পারে। এখন এই বিষয়গুলো থেকে কীভাবে বাঁচবেন, কীভাবে নিরাপদ থাকবেন এবং কোন কোন সেটিংস অন করলে আপনার কোন কোন সেটিংস সেট আপ করলে আপনি এই বিষয়গুলো থেকে নিরাপদ থাকতে পারবেন। এখানে আমি 3টা সেটিংসের বিষয় দেখাবো। তার ভিতরে প্রথমত হচ্ছে গুগল প্লে স্টোরের একটি, যেখান থেকে আপনি আপনার ব্রাউজে যে কোনো লিঙ্ক থেকে নিরাপদ থাকতে পারবেন। ফেসবুকের একটা সিকিউরিটি, যেখানে আপনাকে ইনবক্সে যদি কেউ কোনো লিঙ্ক শেয়ার করে, আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে ফেসবুক ব্রাউজারে নেবে না, সরাসরি আপনাকে অন্য ব্রাউজারে ট্রান্সফার হতে হবে। এছাড়া আপনি সেই ব্রাউজারে অ্যাক্সেস নিতে পারবেন না। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের একটি সেটিংস, যেখান থেকে আপনি আপনার যে কোনো লিঙ্ক, যে কোনো আনকো নাম্বার বা আনকো কোনো মেসেজ আসলে অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। তো সম্পূর্ণ বিস্তারিত টপিক আকারে ভিডিওগুলো দেখতে ভিডিও সম্পূর্ণ ক্লিয়ারলি দেখবেন। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে আপনার অসুবিধা হবে। এবং শেষে যদি আপনার ভিডিও যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাদেরকে ইনবক্সে নক করবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমাধান দেওয়ার। তো পরিশেষে একটি কথা বলে নেই, যে কথাটি বরাবরই বলি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ বা আইডি থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ বা আইডিটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো প্রথমত চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। তো এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটি প্রোফাইল আইকন আছে। আপনি সেই প্রোফাইল আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন আছে। আপনি প্লে প্রোটেক্টটি অন করে দেবেন। প্লে প্রোটেক্টটি অন করে দিলে আপনি এখান থেকে আমার ক্ষেত্রে এখানে অন দেখাচ্ছে, যেহেতু আমি অন করে রেখেছি। তো কীভাবে অন করবেন আমি দেখাইতেছি। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান অ্যাপ প্লে প্রোটেক্ট লেখা আছে। এটা আপনার ক্ষেত্রে অফ থাকলে আপনি এটা ধরুন, আমার ক্ষেত্রে এখানে অফ আছে, আমার এখানে ফিঙ্গার চাচ্ছে। তো আপনার ক্ষেত্রে এরকমের অফ থাকলে আপনি এটা অন করে দিবেন। মানে আমারটা অন করা ছিল, তো এই জন্য আমাকে সরাসরি প্লে প্রোটেক্টের স্ক্যান অপশনে নিয়ে গিয়েছিল। তো আপনার ক্ষেত্রে এখানে স্ক্যান অপশন নেবে না, সরাসরি এখানে নিয়ে আসবে। যদি এখানে নিয়ে আসে আপনারা প্লে প্রোটেক্টটা অন করে দিবেন। প্লে প্রোটেক্টটা অন করলে নিচের এটা যদি অন না হয়, এটাও আপনি অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার যে কাজগুলো হবে, আপনার অ্যাকাউন্টে মানে আপনার ফোনে, আপনার ডিভাইসে যদি এমন কোনো অ্যাপ থাকে যে অ্যাপগুলো থার্ড পার্টি আপনার মোবাইলে অ্যাক্সেস নিতে পারে, আপনার তথ্যগুলো হাতিয়ে নিতে পারে, আপনার ডকুমেন্টগুলো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টের অ্যাক্সেস অন্য কোনো হ্যাকার বা অন্য কোনো স্ক্যামার নিয়ে নিতে পারে, তাহলে সেরকমের যদি অ্যাপ বা সেরকমের যদি কোনো ভাইরাস ধরা খায়, তাহলে এই স্ক্যানের মাধ্যমে আপনি এখানে স্ক্যানে ক্লিক করলে আপনার এখানে সেই অ্যাপসগুলো এখানে শো করবে, যে অ্যাপসগুলো থার্ড পার্টি আপনার ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তো এইটা গেল এই প্রোটেক্টের বিষয়। আপনি এইটা অন করে রাখলে আরও একটা দিক থেকে আপনি সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনি কোনো ব্রাউজারে, যেমন গুগল ক্রোম ব্রাউজারে যদি আপনি স্ক্যামিং কোনো লিঙ্কের ভিতরে ঢোকার চেষ্টা করেন, কখন ঢুকতে পারবেন না, আপনাকে ঢুকতে দেবে না, তারা একটা ওয়ার্নিং দিয়ে দেবে। তো এইটা অন করে রাখবেন। এটা হচ্ছে গুগল প্লে স্টোরের প্রোটেক্ট অপশনটা অন করে রাখবেন। তারপর হচ্ছে আপনার ফেসবুক। তারপর চলে যাবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল অপশনে চলে যাবেন। প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে আসবেন, বা নিচ থেকে আসতে পারেন, বা আপনার ক্ষেত্রে উপরে যদি শো করে উপরে চলে আসবেন। তো এখান থেকে প্রোফাইল আইকনে আসার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজিং নামে একটি অপশন লেখা আছে। এই যে ব্রাউজিং, এই ব্রাউজিং অপশনে ক্লিক করবেন।
ব্রাউজিং অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্রাউজিং অপশনটা অফ থাকবে। তো আপনার ক্ষেত্রে যদি ব্রাউজিং অপশনটা অফ থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন। অন করা থাকলে আর কিছু করতে হবে না, অন করা থাকবে। তারপর অটো কন্ট্যাক্ট ফর্ম এটা আপনি অন করে দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন এটা আপনি এখান থেকে এই যে অটো কন্ট্যাক্ট ফর্ম অপশনটা এটা আপনি অন করে দিবেন। অটো পেমেন্ট ফর্ম অপশনটা এটাও আপনি এখান থেকে অন করে দিবেন। তো আমি আপনাকে বলি, তো এই অটো কন্ট্যাক্ট ফর্মস যে অপশনটা আছে এটা আপনি অফ করে দিবেন। এবং এখানে পেমেন্ট ইনফরমেশন এটা যদি আপনি মেটা সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বা আপনি যদি কোনো অ্যাড রান করে থাকেন বা আপনি আপনার কার্ড যদি আপনি মেটাকে অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার সেটা অ্যাক্সেসটা রাখতে চান তাহলে এটা আপনি অটো পে ফর্মসটা এখানে অন করে দিবেন। যদি আপনি না রাখতে চান তাহলে এটা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে যে কাজটি হচ্ছে, আপনি এখান থেকে এই যে তো এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনার চলে যাবো আমরা হোয়াটসঅ্যাপে। তো তৃতীয়ত হচ্ছে আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা অপশন আছে, সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন, আরেকটু নিচে চলে আসবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিক করবেন প্রাইভেসি যে অপশনটি আছে সেই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে যাবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে অ্যাডভান্স আইটি, এই যে অ্যাডভান্স লেখা আছে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডভান্স লেখা আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনার এই যে এই অপশনগুলো যদি অফ থাকে আপনি এই অপশনগুলো অন করে দেবেন। দেখুন প্রথমত আছে ব্লক আনকো অ্যাকাউন্ট মেসেজ। যদি আপনাকে অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে মেসেজ করা হয় বারবার, ওই নাম্বারটি অটোমেটিকলি আপনার ব্লক হয়ে যাবে। আপনাকে আর অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে এখানে আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না। তো আপনাদেরকে অনেক সময় অপরিচিত আপনাদের ক্লায়েন্টরা মেসেজ দিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এটা অফ রাখতে পারেন। এবং এটা হচ্ছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা আপনি অন রাখবেন। এটার ক্ষেত্রে আপনি আপনার সিকিউরিটিরা তো এটা আপনি অন রাখবেন। তো তারপর হচ্ছে ডিসেবল লিঙ্ক প্রিভিউ, আপনি এখানে যদি কোনো লিঙ্ক আপনাকে শেয়ার করা হয় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, সেই লিঙ্কগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। আপনার যেমন সেই লিঙ্কগুলো হতে পারে ফিশিং লিঙ্ক, স্ক্যাম যুক্ত সেই লিঙ্কগুলো হয়ে থাকলে অটোমেটিকলি সেই লিঙ্কগুলো ব্লক হয়ে যাবে। সেই লিঙ্কগুলো আপনার এখানে শো করবে না, যদিও শো করে তাহলে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সেই লিঙ্কে ঢুকতে পারবেন না। তো এই 3টে সেটিংস যদি আপনি ব্যবহার করেন আপনার ফোনের, যদি আপনি এই 3টে সেটিংস যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের তথ্যগুলো সুরক্ষিত থাকবে, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো সুরক্ষিত থাকবে। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন বা কোনো ব্রাউজারের কথা বলেন, অনেক সিকিউরিটি আছে। তো এখানে আমরা সামান্য শুধু 3টে সিকিউরিটি দেখাচ্ছি। তো পরবর্তী ইনশাল্লাহ আরও সিকিউরিটি এবং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।